আপনি কি জানেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভবিষ্যতে হয়তো আপনাকে আর রোজ ওষুধ খেতে হবে না, বছরে মাত্র 2টো ইঞ্জেকশন আর আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে। অনেকেই কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রোজ রোজ 1-2টো করে ওষুধ খেতে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তারা বারবার জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তারবাবু এই ওষুধ কতদিন আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে ব্যবহার করতে হয়, অনেক ক্ষেত্রে সেগুলো লাইফ লং কন্টিনিউ করতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রেশার যদি খুব ভালোভাবে কন্ট্রোলে থাকে আমরা কিছুদিনের জন্য ওষুধটিকে অনেক সময় বন্ধ করতে পারি, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেশার কিন্তু ঠিকভাবে কন্ট্রোল হতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ লং ওই ওষুধটি ব্যবহার করতে হয়। নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আজ আমরা জানবো এরকম একটা ওষুধকে নিয়ে যেটা সারা বিশ্বে আলোচনার একটা কেন্দ্রবিন্দু। বছরে মাত্র 2বার ইঞ্জেকশন দিলেই আপনার রক্তচাপ কিন্তু কন্ট্রোলে চলে আসবে। ওষুধটির নাম হলো জিলেবেসিরান। প্রথমে বলে রাখি, এটা কিন্তু খাবার ওষুধ নয়, এটাকে কিন্তু আমাদের ইঞ্জেকশন নিতে হবে এবং চামড়ার নিচে সেই ইঞ্জেকশন দেওয়া হয়। সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণাতে সেরকমই তথ্য উঠে এসছে। সেখানে প্রায় 600 জনেরও বেশি ক্যান্ডিডেটের ওপর এই ওষুধটা প্রয়োগ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেক পেশেন্ট কিন্তু আগে কোনো না কোনো একটা ওষুধ খেত, সেই ওষুধটি খেয়েও যাদের রক্তচাপ কন্ট্রোল হচ্ছিল না তাদের কিন্তু এই জিলেবেসিরান ইঞ্জেকশনটি দেওয়া হয়েছে, এবং তাদের যে রেজাল্টটা পাওয়া গেছে সেটা কিন্তু বেশ চমৎকার। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে চলে এসছে, যদিও এককভাবে ওষুধটিকে কিন্তু প্রয়োগ করা হয়নি, সেটার কাজ চলছে। তো এই প্রেশারের ওষুধটি কিন্তু বাকি যে সমস্ত প্রেশার ওষুধ আমরা এখন বর্তমান দিনে ইউজ করছি তার থেকে কিন্তু অনেকটা আলাদা, তার যে কার্য পদ্ধতি সেটা কিন্তু অনেক আলাদা। এই ওষুধটি একদম ডিরেক্ট আরএনএ তে গিয়ে কাজ করে। এখন এই জিলেবেসিরান ইঞ্জেকশন দিলে এই ওষুধটি কি করে, আমাদের লিভারে এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কমিয়ে দেয়, অর্থাৎ এর উৎপাদনটাকে কমিয়ে দেয়, এবং এটা আরএনএ লেভেলে গিয়ে উৎপাদনটাকে কমায়। ফলে আমাদের রক্তচাপ কিন্তু অনেকটা কমে যায়, এবং 6 মাসে একবার এই ইঞ্জেকশনটা নিলেই হয়। এর পরবর্তী যে ট্রায়াল সেটার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে যে ট্রায়ালটি করা হয়েছিল তার নাম হলো কার্ডিয়া 2 ট্রায়াল। এরপরে প্ল্যান চলছে কার্ডিয়া 3 ট্রায়াল করার, যেখানে মূলত দেখতে চাওয়া হবে যে একা ওষুধটি কতটা ভালোভাবে কাজ করে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা যখন কোনো একটা ওষুধ ব্যবহার করি তার কিন্তু আদার্স আরো কিছু সুফল থাকতে পারে, সেগুলোকে কিন্তু আমাদের এক্সপ্লোর করতে হয়। যেমন বেশ কিছু নতুন নতুন প্রেশারের ওষুধ আছে যেগুলো কিন্তু একই সাথে আপনার প্রেশার কমাবে, তার সাথে হার্ট অ্যাটাকের রিস্কও কমিয়ে দেবে, স্ট্রোকের রিস্কও কমাবে, এবং কিডনি ফেলিওরের রিস্কও কিন্তু কমিয়ে দেয়। তো আমরা কিন্তু কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি বা লক্ষ্য করি যে ওই ওষুধটি প্রেশার কমানোর সাথে সাথে তার আদার্স কি অ্যাডভান্টেজ রয়েছে। তো আমরা ডাক্তারবাবুরা যখন কোনো একটা প্রেশারের ওষুধ যখন আমরা চুজ করি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো খেয়াল রাখি। তো এই কার্ডিয়া 3 ট্রায়ালে মূলত এটাই দেখতে চাওয়া হবে যে এই ওষুধটির আদার্স কোনো অ্যাডভান্টেজ রয়েছে কিনা, যে একই সাথে প্রেশার কমানোর সাথে সাথে এটা হার্ট অ্যাটাকের রিস্ক কমাতে পারছে কিনা, বা কিডনি ফেলিওরের রিস্ক সেটাকে কমাতে পারছে কিনা। কারণ উচ্চ রক্তচাপ থাকলে সেটা কিন্তু সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, সেটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়, কিডনি ফেলিওরের সম্ভাবনা বাড়ায়, আপনার চোখকে ক্ষতি করে, আপনার ব্রেনে ক্ষতি করে, স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দেয়। তো আশা করব সেরকম একটা ভালো রেজাল্ট আমরা আগামী দিনে দেখতে পাবো, এবং হয়তো খুব তাড়াতাড়ি এই ওষুধটি মার্কেটে আসবে, যদি গবেষণার পরবর্তী ধাপগুলো যে রেজাল্ট সেটা যদি আমরা ঠিকঠাকভাবে পাই, তাহলে ওই আপনাদের রোজ আর ট্যাবলেট খাওয়ার যে হায়রানিটা বা যে ফ্রাস্ট্রেশনটা অনেকের মধ্যে থাকে সেটা হয়তো থাকবে না। তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ওষুধ হিসেবে বিবেচিত হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমাকে ফলো করে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।